আসলে দেখবেন সবাই একটু চিন্তা করে দেখবেন মসজিদে বা কোরআন হাদিসের আলোচনা যেখানে যান দিলটা আস্তে আস্তে নরম হয়ে যায়। মসজিদে জুমার নামাজের দিন একটু আগে যাবেন, 12টা 12টা 12:15 আজান হয়। জুমার নামাজের বেশি নেই, আধা ঘন্টা 10 মিনিট আগে যদি যাওয়া যায় দেখবেন ইমাম সাহেব কি আলোচনা করতেছে এটা কানের মধ্যে না, এই জন্য দেখবেন চোখে ঘুম এসে গেছে। ঠিক আছে? আর দেখবেন যেখানে নাচ গান আছে, নাটক আছে, মানে খারাপই জিনিস আছে, আপনারা ছটপট ছটপট করতে থাকে, ওখানে ঘুম আসে না। সারা রাতে যদি চলে দেখবেন ঘুম আসে না। এজন্য এই সমস্ত জায়গায় কোরআন হাদিসের আলোচনার জায়গায় মানুষ কম আসে। ঠিক না ভাই? এখানে আলোচনা করা হবে কোরআন এবং হাদিস, এর বাইরে কোনো কিছু না, অন্য কোনো গল্প গুজব না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলে আমিন। আজকে এই সুন্দর অনুষ্ঠানের যিনি আয়োজক, যিনি প্রতিষ্ঠিত করে গেছেন আজকে ইসালে সওয়াব, মরহুম তাজুল ইসলাম খান। তাকে খুব ভালোবাসতেন আমাদেরকে, আলেম আমাদেরকে কি শ্রদ্ধা করতেন। এইটাই তো আমার আপনার জান্নাতের আশা, এইটাই উচিত হবে। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, লোকজন বলবে লোকটা ভালো ছিল। ঠিক না ভাই? আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, যখন মানুষ বলা বলে করবে লোকটা খুব ভালো ছিল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা দুনিয়াতে ছিল, খারাপ কাজ ভালো কাজ মন্দ কাজ কোনো কিছু আমি দেখতেছি না, আমার বান্দা দুনিয়া থেকে আসার পর সবাই সাক্ষী দিতেছে লোকটা ভালো ছিল, সুতরাং আমি আল্লাহ পাক তাকে ভালো মনে কবরের মধ্যে আমি জান্নাতের ফয়সালা করে দেব। এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সবার কাছে অনুরোধ করব, এই মুহূর্তে অনুষ্ঠান এসে যেন আমরা বসে একটু দোয়া শরীক হই। ইসালে সওয়াব, মৃত্যু আত্মার মাত্রার উদ্দেশ্যে দোয়ার আয়োজন, এখানে একটু বসি। ও বাবা, দুনিয়া ক্ষণস্থায়ী, কেমন ক্ষণস্থায়ী? আমি আপনি এখান থেকে একটু উঠে দাঁড়াতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে? আমার আল্লাহ পাক সূরার মধ্যে শেষ আয়াতে ফরমান, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এখান থেকে আমি কি খাবো, কিছুক্ষণ পরে কি খাবো, কি বাজার করবো, কি কিনবো, এটা আমি আপনি জানি না। জানা আছে? নিয়ত করে গেলাম আমি মার্কেটে গিয়ে কিছু খাবার কিনবো, গিয়ে দেখলাম যে না, সে জিনিস আমার ভাগ্যে হলো না। আমি নিয়ত করলাম অমুকের বাসায় গিয়ে আমি কিছু খানা খাবো, সেটা আমার ভাগ্যে হলো না। আমার তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন হবে, কোন সময় হবে নির্ধারিত কিন্তু বান্দার জানা নাই। এই খবর একমাত্র যিনি জানেন তার নাম আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুল খবীর। এই সংবাদটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে হয়ে গেছে, অথচ আমরা একটু ভাবি না। বয়স হয়ে গেছে 50, 60, 70, 80 বছর, 90 বছর বয়স, তারপরে দুনিয়ার লোক লালসায় মত্ত আছি, 10 তলা বিল্ডিং করবো, 4 চাকা 2টা গাড়ি কিনেছি, 2টা ভাড়া দিয়েছি, আরো কিছু কিনবো। এই লোকটা আমার অবস্থার মধ্যে কিন্তু হয়ে যায়। ঠিক না ঠিক? এই লোক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি যদি 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাই আর সেই 3টা বিল্ডিং করতে থাকি, এই বিল্ডিং এর মধ্যে আমি বসবাস করব, কিন্তু কয়দিন এইটা আমার জানা নাই। যদি মনের মধ্যে এইটা পোষণ করি যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমাকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, তাহলে কখনো কোরআন বিরোধী কোনো কাজ করব হবেও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আ'রাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা। দুনিয়ার মানুষে এই আয়াতটা তোমরা দেখো, এই আয়াতের তাফসীরটা সরল অনুবাদ শোনো। আমার আল্লাহ পাক ফরমান, তোমরা যদি আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে তোমরা দূরে চলে যাও,
তাহলে আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব। জীবন সংকীর্ণ সুন্দর আমি 81 কাঠ দিয়ে অথবা সেগুন কাঠ দিয়ে 100 বছর 150 বছর গ্যারান্টি দিয়ে একটা খাট বানাইলাম। সেই খাটে কোনোদিন ঘুম ধরবে না। গাছটার নাম হচ্ছে সেগুন। কি কাঠ? সেগুন। সেগুন কাঠ দিয়ে আমি কিন্তু আমার বিল্ডিং এর মধ্যে রাজপ্রাসাদের মধ্যে একটা খাট বানাইলাম। 100 বছর 150 বছর 500 বছরে কোনদিন ঘুম ধরবে না এমন গ্যারান্টি দিয়ে মিস্ত্রি দয়াল বাবা আমাকে বানাইয়া দিল। অথচ আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক আগে ঘুম ধরাইয়া দিছে। ঠিক না বেটি? ওয়াখলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলে আমার বান্দা যতই লাফালাফি ফাটাফাটি করো, যতই বাহাদুরি করো, যতই তুমি ক্ষমতা দাপট দেখাও, যতই তুমি মানুষের অত্যাচার নির্যাতন করো, কিন্তু তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাকে কিন্তু বানাইছি দুর্বল প্রকৃতি। দুর্বল করে মানুষ দুর্বল না? মায়ের পেট থেকে যখন আমরা জন্মগ্রহণ করেছি রে বাবা, অন্যের হাতে এসেছি। আমার আপনার 2-1 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত দাঁড়াইতে পারি না, একা একা হাঁটতে পারি না, কিন্তু মুরগির বাচ্চা যখন ডিম ফুটে দুনিয়াতে পড়ে সঙ্গে সঙ্গে দাঁড়ায় তেও 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 করে। ঠিক না ঠিক? অথচ মানুষ তার কাছে কিন্তু কত বড় দুর্বল, কত বড় অসহায়। তখন কিসের বাহাদুরি, কিসের 100 বছর 150 বছরের গ্যারান্টি দিয়ে সেগুন গাছের কাঠ বানাইলাম। 10 তলা বিল্ডিং বানাইলাম, জীবন পর্যন্ত দুনিয়াতে থাকবে, কিন্তু আমি আপনি থাকবো না। আজকে আমাদের বাসার পাশে আপনার ছেলে হাজী সুলাইমান ছিলেন, আমাদের এক চাচা, আমাদের এক মুরব্বী, আমাদেরকে কত ভালোবাসতো, কত আদর করতো। তার বাড়িতে সিঁড়ি দেওয়া হয়েছে পুকুর পর্যন্ত। ঠিক না বেটি? এত সুন্দর বিল্ডিং, কিন্তু আজকে সুলাইমান হাজীর সবকিছু সুন্দর করা হয়ে গেছে। তার ছেলেও নাই, সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একদিন আসবে ওই বংশের কেউ থাকবে না রে বাবা। ওই বাড়ির মধ্যে, ওই বিল্ডিং এর মধ্যে কে বসবাস করবে তাও কিন্তু জানা না। অথচ লোভ লালসা আশা আকাঙ্ক্ষা শেষ নাই। রব্বুল কারীম আমাদের জীবন সংকীর্ণ করে দিবেন যদি তার আলোচনা থেকে, তার কোরআন থেকে, নবীর হাদিস থেকে, যদি তার দিন থেকে আমরা দূরে চলে যাই, তাহলে আমার আপনার জীবনকে সংকীর্ণ করে দেবে। রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমাকে আমি বাড়ি দেব, গাড়ি দেব, অগণিত ধন সম্পদ দেব, কিন্তু তোমাকে আমি শান্তি দেব না। জীবন সংকীর্ণ কারে তাই বাবা? এর ব্যাখ্যা সারা করলেও পুরাবে না। শুধু এতটুকু আমরা এক্সাম্পল, কারণ আমরা লেখাপড়া জানি না। আমার কাকা তাজুল বিশ্বাসের কথা মতো ভালোবাসার খাতিরে আমরা আসছি, আগে এসেছি, যতদিন দুনিয়ায় থাকি আমরা তার সাথে আসবো, থাকবো ইনশাআল্লাহ। রব্বুল কারীম আমাদেরকে ফরমানো, বান্দা তোমাকে বাড়ি গাড়ি দেব না, ধন সম্পদ দেব না, এই কথা তো আমি বলি নাই। কিন্তু যখন আপনার একটু পয়সা হইল, একটু অনেক ধন সম্পদ হলো, ডাক্তারের কাছে যাবেন, অসুখ বিসুখ বেড়ে যাবে, ডাক্তার বলবে সবচেয়ে শান্তিপূর্ণ খাবার গরুর গোশত তোমার খাওয়া। গরুর গোশত খাবে না। আপনার আমার দাপটের কারণে এলাকার মধ্যে বসবাস করা কঠিন হয়ে যায়। ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার ডায়াবেটিস নাকা দেখে, ডাক্তার ডায়াবেটিস 20-এর উপরে চলে গেছে। ডাক্তার বললো আপনার ভালো ডিম খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, সুন্দর সুন্দর খাবার আগে না হয়ে যায়। ঠিক না বেটি? দেখছেন জীবন সংকীর্ণ কারে হয়? এটা দুনিয়া। এই জীবন সংকীর্ণ দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগিও সংকীর্ণ হবে বাবা। সেই পাঠ আমরা পরের দিকে আসবো। দুনিয়ার জিন্দেগি কেমন করে সংকীর্ণ হবে? আপনার 8টা 10টা ছেলে মেয়ে আছে, একজন এইরকম টিকটক বানায়, একজন এরকম বড় হয়ে গেছে, যাদের মতো বন্ধু নিয়ে ঘরে, ঘরের স্ত্রীর কথা শোনে না, শান্তি কবি। রব্বুল কারীম বলেন, ফামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতাহু দানকা। এমন জীবন তোমাকে আমি দিলাম, অর্থ সম্পদ অনেক কিছু দিলাম, অনেক সুনাম দিলাম, কিন্তু তোমার সন্তান তোমার কথা শোনে না। কেননা সন্তানের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার সন্তান তোমার মা বাবা কষ্ট করে তোমাকে কিন্তু গর্ভে ধারণ করেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু
তোমার মা তোমাকে বড় কষ্ট করে ধারণ করেছে, কে বলেছে? কে? আমার আল্লাহ নিজে বলতেছে তোমার মা তোমাকে কষ্ট করে ধারণ করেছে, বড় কষ্ট করে তোমাকে লালন করেছে, পালন করেছে। নাকি মা বাবা কষ্ট করে নাই? মা কষ্ট করে নাই, একাই দুনিয়াতে আসছে, মাটি পেড়ে দুনিয়াতে এসেছি। মায়ের কথা সন্তান শোনে না, সেই সন্তানদেরকে মা শিখিয়ে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। মা বাবা যখন এত কষ্ট করেছে, সেই মায়ের জন্য বাবার জন্য তোমরা এই বলে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান কি করে? করে না। ওই যে আল্লাহ পাক করে দিয়েছে বাড়ি সাধারণ তোমার জীবনকে সংকীর্ণ করে দেব, সংকীর্ণ এইগুলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের জন্য আহ্বান করে, নামাজে যাওয়ার ভাগ্য হয় না। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে যে দুধের সর খাওয়া যাবে না, ডাক্তার বলে দুধের তৈরি জিনিস খাওয়া যাবে না, ডাক্তার বলে গরুর মাংস খাওয়া যাবে না। এই যে আস্তে আস্তে এই জন্য মুজাহাদা এইগুলো করা দরকার, ঠিক না বেটি? রাত্রি যখন অন্ধকার নেমে আসে, কবি লিখেছেন মুয়াজ্জিন রাত্রি যখন গভীর হয় একটু চিন্তা ফিকির করা দরকার, একটু ভাবা দরকার। রাত্রি যখন গভীর হয় ওযু করে জায়নামাজ নিয়ে বিছানায় বসে চক্ষু বন্ধ করে একটু ভাবা উচিত, দুনিয়াতে আমি একা একা আসি না, মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে এসেছি। আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে। যেই মা গভীর রজনী যে কোনো ভালোবাসার বন্ধু ডাক দিলে কিন্তু গণক রাগ হয়, মানুষের মনের মধ্যে অনেক দুঃখ লাগে, এত সুন্দর ঘুমের মধ্যে আমার ঘুম ভাঙাইতেছে, রাগ করে। কিন্তু সন্তান, শিশু সন্তান জন্মের পর থেকে যখন দুনিয়াতে আসে, মা জন্মের সময় কত কষ্ট করে, এই কথাগুলো বললে বলে বাবা ওয়াজের আলোচনা এখানে শেষ হয়ে যাবে। কারণ গর্ভে যখন সন্তান আসে, সন্তানের কারণে মা ঠিক মতো ঘুমাইতে পারে না, কষ্ট শুরু হয়ে গেল। সৈয়দা আনোয়ারা হোসেনের একটা কলা পত্রিকা রেগুলার দেখো, এই লেখিকা লিখতেন সন্তান কি মা কি। বিবাহের পর থেকে মা চিন্তা করে আমার সন্তান হবে কি হবে না, সন্তানটাকে আসলো, ছেলে হবে না মেয়ে হবে, সুস্থ হবে অসুস্থ হবে, এই যে ভাবা শুরু করে। কিসের টেনশন? টেনশন শুরু হয়ে যায়। এই টেনশনের কথা আমরা একটু অন্য সূত্রে শুনে নেই। গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড় তার রাজাকে বলতেছে, রাজা মশাই আপনি এইরকম খানা খান, আপনি তো দেশের রাজা, আপনার মতো যদি আমি এক সপ্তাহ খাইতাম তাহলে আমি এই সেই মোটা হতাম, আপনি তো মোটা হন না। আপনি এত ভালো খান, এত মানে বাজারে সবচেয়ে দামি দামি খাবার মাছ মাংস খান, আপনার কেন একটু স্বাস্থ্য সুখ না? আপনার মতো যদি আমি এক সপ্তাহ খাইতাম তাহলে আমি অনেক মোটা হয়ে যেতাম। রাজা মশাই কি করলো? গোপাল ভাঁড় বললো আমি এক সপ্তাহ তোমাকে আমি 2 মাস সময় দেবো, আমার চাইতে ভালো মন্দ খাইতে দেবো, দেখি তুমি মোটা হয়ে যাবে না। ঠিক আছে। তো গোপাল ভাঁড়কে একটা পার্সোনাল রুম দিল, বিল্ডিং এর এক কোণায় সুন্দর একটা রুম, এই যে এত সুন্দর লাল সাজানো এইরকম একটা সুন্দর রুমের মধ্যে গোপাল ভাঁড়কে দেওয়া হলো। আর রাজকীয় খানা গোপাল ভাঁড়কে খাইতে দিল রীতিমতো। কিন্তু গোপাল ভাঁড় খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। গোপাল ভাঁড়ের পেট সোজা, তার পেট বরাবর একটা ছুরি, ধারালো ছুরি চিকন সুতা দিয়ে বেঁধে রাখলো একেবারে ছাদের সাথে। গোপাল ভাঁড় খায় আর শোয়, শুয়ে চিত হয়ে শোয়, আর সে ছুরি থেকে টাকা কিনতে হবে। হায় হায় কখন যে এই সুতা ছিঁড়ে ছুরি আমার পেটের উপর দিয়ে পড়ে আমি ফেটে যাবো, পড়ে যাবো, চিন্তায় চিন্তায় তার কাজ শেষ।
7 দিন যায়, 10 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। গোপাল ভাঁড়কে যে সমস্ত দামি দামি খানা খাবার দেওয়া হয়েছিল খায় ঠিক মতো, কিন্তু ঘুমায় না। খায় ঠিক মতো কিন্তু ঘুমায় না। শীত হয়ে শীত ফাড়া হয়ে শুয়ে শরীর দিকে তাকায় আর মনে মনে ভাবে, কোন মুহূর্তে যেন এই শরীরটা ছিঁড়ে আমার পেটের মধ্যে পড়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। চিন্তায় ভগ্ন ছিল। যে চিন্তা করতে করতে 1 মাস 2 মাস পর যখন রাজামশাই বের করলো, গোপাল ভাঁড়কে বের করে নিয়ে আসো, আজকে ওর গর্দান চলে যাবে। সঠিক উত্তরটি যদি না দিতে পারে, গোপাল ভাঁড়কে রাজদরবারে এসে প্রশ্ন করলো, গোপাল ভাঁড় তুমি বলেছিলে রাজামশাই যে খাবার খায় ওই খাবার যদি আমি ঠিক মতো খাই ওর চাইতে অনেক মোটা তাজা হবো, কারণ কি? বলছে জনা, আপনি আমাকে খাইতে দিচ্ছেন ঠিকই, আমি খাই কিন্তু আমার সারা রাত ঘুম হয় না, কোন সময় ঘুম, কারণ কি? বলতেছে যে আমার পেটের সামনে যে ছুরি, যে তরবারি ঝুলায় রাখছেন, আমি শুধু এতটুকু চিন্তা করেছি যে ছুরিটা সুতা ছিঁড়ে আমার পেটের মধ্যে পড়ার সাথে আমি মৃত্যুবরণ করবো, এই চিন্তা ছিল আমার ভিতরে। এই জন্য আমি মোটা কথা হইনি। সঠিক কথাই, মানুষের চিন্তা থাকলে যতই খা, তার কিন্তু শরীর স্বাস্থ্য বাবা ভালো হয় না। তো গোপাল ভাঁড়কে রাজামশাই বলতেছে, তুমি তো তোমার নিজের একা চিন্তা করেছো, তাম এই দেশের বাদশা আমি, আমার সব জায়গায় সব প্রজাদের প্রতি আমার নজর রাখতে হয়। কোথায় কোন এলাকায় মারামারি খুন খারাপি বা না খেয়ে আছে কিনা বা আমার খুব দুর্ভিক্ষ আছে কিনা, এই চিন্তায় খাটি বিধায় আমার স্বাস্থ্য ভালো হয় না। আমার আল্লাহ পাক বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। ঠিক কথাটি আমি বলতেছিলাম যে আমার আল্লাহ পাক বলেন যে তোমার মা তোমাকে কষ্ট করে কষ্টের সহিত গর্ভে ধারণ করেছে। এই কথাটা মা সন্তানটাকে আসে, মা চিন্তা করে ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে। আমার আপনার মা এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে 1 মাস 2 মাস 6 মাস যায়, শুধু পেটটা উঁচু হয় রে বাবা। আর আমার মা আমার বাবা আমার মা চিন্তা করতে করতে মায়ের মুখটা শুকিয়ে যায়, পেটটা বড় হয়, সন্তান পেটের মধ্যে ঠিক মতো বড় হয়, অথচ আমার আপনার স্বাস্থ্য শরীর ভালো হয় না। ডাক্তারের কাছে যাও, ডাক্তার আমার সন্তান সুস্থ আছে কি একটু চেক আপ করে দেখেন। আবার ডাক্তার বলে দেয় ঠিক আছে, আবার ডাক্তারের পরামর্শ নেয়। মা চিন্তা করতে করতে আমার মা শুকনো এবং শুকনো হয়ে যায়। আমার আপনার মা যখন সন্তানটাকে গর্ভধারণ করে, কষ্ট করে দেখেন কোন একটা মা কিন্তু শরীর সুস্থ, এরকম মোটা তাজা থাকে না, শুকিয়ে চলে যায়, শুকায় থাকে। শুকাইতে শুকাইতে মা একদিন যেদিন প্রসব বেদনা উঠে বাবা, পৃথিবীর অর্থাইতে প্রসব বেদনা চাইতে এই ব্যথা চাইতে আর কোন ব্যথা বড় হতে পারে না। আমার আপনারা সন্তানটা যখন দুনিয়াতে আসে, আসার সঙ্গে সঙ্গে মা যখন সন্তানটা বুকের মধ্যে ধারণ করে, পৃথিবীর যত কষ্ট ছিল, যত দুঃখ ছিল, যত ব্যথা বেদনা ছিল, আমার আপনার মা মুহূর্তের মধ্যে সমস্ত ব্যথা ভুলে যায়। সেই মায়ের জন্য যখন দোয়া করার কথা হয়, সন্তান কি করে না, কথা শোনে না, সন্তান নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, মেয়ে চলে যায় কলেজে, মেয়ে কলেজে যায় 10টার সময় ক্লাসের কথা 7টার সময় রোজে রোজে করে ক্লাসে চলে যায়, অথচ ক্লাস ছিল 10টায়। আমার আপনার মেয়েরা পর্দা করে না, মায়ের কথা বাবার কথা শোনে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, মাই সাজাম দরকার, তোমার যে জীবন সংকীর্ণ, তোমার যে অশান্তি, তুমি কি এটা বোঝো না? তুমি কি এটা বোঝো না? রাজদরবারে সিঁড়ির নিচে শুয়ে থাকে এক ভিক্ষু, সারাদিন ভিক্ষা করে, গ্রামে গ্রামে ভিক্ষা করে, আর রাজদরবারের সিঁড়ির নিচে এসে ঘুমায়, না দেখে ঘুমায়। ওই রাজদরবারের সিঁড়ি দিয়া বাদশা রামদার দিনের মধ্যে যতবার যায়, রাতের মধ্যে যতবার যায়, দেখে সেই ভিক্ষুকটা না দেখে ঘুমায়, না দেখে ভিক্ষু ঘুম পাবে। কারণ কি? বাচ্চা তো ঘুম হয় না, মুহূর্তের জন্য ঘুম হয় না, সারাদিন ভিক্ষা করে, অথচ ভিক্ষা করার পর যখন বিকাল বেলা হয়, ভিক্ষুকটা রাজদরবারে সিঁড়ির নিচে ঘুমায়। দেখতে তারা ভিক্ষা করে, পথে ঘাটে রাস্তাঘাটে এমনি এমনি ঘুমায়, সারাদিনে ভিক্ষা করে ঘুমায়, খায় দায় ইনকাম যা কিছু করে, আর সারা রাত্রি সুন্দরভাবে ঘুমায়, রাত্রের মধ্যে ঘুম আর ভাঙে না। রাজদরবারে একদিন দেখা হলো, পাইক পেয়াদারকে বলা হলো, সৈন্যদেরকে বলা হলো, আমার রাজদরবারে ওই ভিক্ষুককে নিয়ে আসো। ভিক্ষুককে রাজা মশাই নিয়ে আসছে। দেখেন
ভিক্ষুকে রাজদরবার ডেকে নিয়ে এসে বলতেছে, রাজা মশাই ভিক্ষুক তুমি দিন ইনকাম করে কত টাকা পাও? হয় পাই 100 150 200 যাই কিছু পাই, তোমার আর ভিক্ষা করার প্রয়োজন নেই। তুমি কি করো? তোমাকে আমি 1 বস্তা টাকা দিয়েছি, আর তুমি কাল থেকে ভিক্ষা করতে যাইবা না, ভিক্ষা করা লাগবে না। যেহেতু তুমি রাজদরবারে থাকো, আমি রাজা, আমার তো আর কম নাই, ধরো 1 বস্তা টাকা নাও। যেদিন রাজা মশাই ভিক্ষুককে ডাক দিয়ে 1 বস্তা টাকা উপহার দিল, সেই দিন থেকে আর রাজদরবারে সিঁড়ির নিচে ঘুমান ভিক্ষুক টাকা ঘুম হয় না। রাত্রের মধ্যে সেই টাকার পুটলি টাকার বস্তাটা এরকম ধরে, কুকুর একটু ঘেউ ঘেউ করে, সাথে সাথে ঘুম ভেঙে যায়, আবার টাকার বস্তা ধরে, গাছের একটা পাতা নড়াচড়া করে, আবার ঘুম ভেঙে যায়, এরকম বস্তা টাকার বস্তা চেপে ধরে, আমার টাকার বস্তা চলে নিল কিনা, টাকার বস্তা চলে নিল কিনা, তার আর ঘুম হয় না। রাত্রের মধ্যে ঘুমের পক্ষে 20-50 ঘন্টা ঘুম ভেঙে যায়, 1 দিন 2 দিন আর ভিক্ষুকের ঘুম হয় না। পরের দিন রাজা মশাইয়ের কাছে গিয়ে সেই টাকার বস্তা বলতেছে, ও রাজা মশাই আপনার টাকার বস্তা আমি আর চাই না, ধন সম্পদ চাই না, আপনার টাকা বস্তাটা ফেরত দেন, আমি আজকের থেকে আপনার টাকা বস্তার কোনো প্রয়োজন নাই। কারণ কি? বলতেছে যেদিন থেকে আপনি এই টাকার বস্তা আমাকে দিচ্ছেন, ওই দিন থেকে আমার ঘুম ঢোকাই দিচ্ছে, আমার আর ঘুম হয় না। রাজা মশাই চিন্তা করে, তাই তো, তাহলে আমার এই অনেক সম্পদ, এর মধ্যে কোনো বরকত নাই, এর মধ্যে কোনো শান্তি নাই, ঘুম হইতেছে। মানে আল্লাহ কাউমাকুম সুবাতা, আল্লাহ পাক বলে ঘুম হইতেছে মানবতার জন্য প্রশান্তি। আপনি আমি যখন ঘুমাই, রাত্রে ঘুমাই, শান্তি ঘুম ওই ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একটু শান্তি মতো ঘুম দিতে পারে, ওই ব্যক্তি সবচাইতে সুখী মানুষ, ঠিক না ব্যাপী? আমার আল্লাহ বলেন, যখনই আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, নবীর হাদিস থেকে দূরে চলে যায়, দিন থেকে দূরে চলে যায়, ওই ব্যক্তির জন্য বালা খানা ধন সম্পদ সব দেবে, কিন্তু শান্তি আমি কেড়ে নেব। শান্তি নাই। দুনিয়ার জিন্দেগি যদি চিন্তা বিক্রি করি, শুধু রাজা মশাই আলোচনা নয়, আমি আপনি যদি চিন্তা করি 1 মাসের মধ্যে 1 লক্ষ টাকা 50,000 টাকা ইনকাম করি, কিন্তু দিনের মধ্যে নাই, নামাজ কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, এইটা যদি আমার মধ্যে যদি না থাকে, দেখো 50,000 টাকা ইনকাম করি, এদিকে 1 লক্ষ টাকা বের হয়ে যাইতেছে, দেখবেন নাই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বাড়িতে কোনো বরকত বলতে কোনো বালাই নাই, বরকতের গোষ্ঠী নাই। দেখা যায় ইনকাম করে স্ত্রীর কাছে যায়, স্ত্রী মার্কেটে গিয়ে একটা ব্যাগ কেনে, একটা লাগেজ কেনে, একটা দামি মোবাইল কেনে, মোবাইল দিয়ে স্ত্রীর মতো স্ত্রী টিকটক করে, ছেলের মতো ছেলে এরকম ফোন দিয়ে বাজে বাজে কাজ কাম করে, হ্যাঁ, সব কিছু শেষ। এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু আমরা আপনার মতো ইমাম সাজা আমরা ইমামতি করি 8-10-12,000 টাকা ইনকাম করি। দেখবেন এই সমস্ত ছোট্ট ছোট্ট ইমাম সব করে পোশাক আশাক করে দাবি না, আমারও না থাকতে পারে, 8-10,000 টাকা ইনকাম করে, তার শান্তি কত? যদিও সমাজের কিছু লোক ইমামদের পিছনে লেগেই থাকে, এটা থাকবে,